হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল। তো সকাল সকাল দেখেন ঘুম থেকে উঠে পড়লাম, বাইরে কুয়াশা। তো এখন হচ্ছে মাঘ মাস, শীত কিন্তু যায় নাই। এদিকে দেখেন আমার কলা গাছটা মাশাল্লাহ, আর সিম গাছে কিন্তু মাশাল্লাহ সিম ধরছে, কিন্তু সিম পেড়ে খেতে পারি না, পারা যায় না সিম, কারণ সিমগুলা এটা কাফিল্লা গাছে উঠে গেছে বাইতে বাইতে। তো এখন সিমগুলো আমি তো কোনোভাবে পারতেছি না। তো একদিকে আমি তাড়াহুড়ো করে ঘর ঝাড়ু দিচ্ছি, কারণ আমার ছেলে প্রাইভেটে চলে যাবে। তো ঘরটা ঝাড়ু দেওয়া শেষ করে এখন চলে আসলাম আমি রান্নাঘরে। প্রথমে আমি কুকারে ভাত বসিয়ে দিলাম, কারণ সে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাইভেটে চলে যায়। আর এখন সময় বাজে 7টা। তো একদিকে ভাত বসিয়ে দিয়ে অন্যদিকে আমি এই মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম। তো মাছগুলো খুলে গেছে। এখন এক পর্যায়ে যে দেশি আলু, এই আলু দিয়ে আজকে এই দেশি মাছ টাটকা মাছগুলো রান্না হবে। আর এখানে খৈলা মাছ, লাটি মাছ, একটা কই মাছ ছিল, এগুলো আমার ছেলে আমাদের একটা পুকুর থেকে ধরে আনছে। তো এখন চলে যাচ্ছি ছাদে। তো ওইদিকে আলুগুলো রেডি করে রেখে এসেছি। তো এখন ছাদে গিয়ে আমি বটিটা নিয়ে দেবো, বটি ছাড়া তো কাটাকাটি করা যায় না। আর ফাইনালি আমি কবুতরের টংটা এখনও কবুতরগুলো ছাড়িনি, একটু পরে ছাড়বো যেহেতু শীত, আর যেহেতু কবুতরের বাচ্চা হয়েছে তো নিয়ে চলে গেলাম। আর এখন প্রথম মাছ ভাজাটা বসিয়ে নিব। মাছ ভাজা বসানোর আগে অফ ক্যামেরায় আমি সবগুলো কাটাকুটি করে নিয়েছি। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, দেশি আলুগুলো চিকন করে ভরে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিব হালকা। তো প্রথমে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। তো এই মাছগুলো খেতে কিন্তু খুবই টেস্ট। আর আমাদের এদিকে কিন্তু প্রচুর শিয়াল, হয়তো বা আমার বয়সের পিছনে শিয়ালের শব্দ শোনা যাবে। দিনের বেলায় অলরেডি 10-12টা সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। তো ফাইনালি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি ধাপে ধাপে মাছগুলো ভেজে নেব। তো অন্যদিকে কিন্তু আমার ছোটো মেয়েটা অনেক বিরক্ত করতেছে। তো বড় মেয়ে মক্তব থেকে আসার পর ওকে বললাম যে তুমি নিয়ে একটু ঘুরো, আমি রান্নাটা করে নিই, কারণ তোমার ভাইয়া চলে যাবে প্রাইভেটে। তো প্রাইভেটে চলে গেলে আমরা আবার চলে যাবো 9টা বাজে স্কুলে। তো যেহেতু 7:30 বেজে গেছে সব কিছু করতে করতে, তো হাতে সময় কম। তো ফাইনালি মাছগুলো আমি ধাপে ধাপে উল্টিয়ে ভেজে নিলাম। এখন কড়াইতে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তেল। তো এখন পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর লবণ। এখন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো কষানো প্রায় শেষ। এখন দিয়ে দিলাম আলুগুলো, আলুর সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো আমার এই দেশি আলু দিয়ে দেশি মাছ দিয়ে ভাজি করাটা কেমন হয়, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবাই সবাইকে সাপোর্ট করে পাশে থাকবেন। তো ফাইনালি যেহেতু আমি নতুন, তো আমিও নতুন, তো নতুন পুরাভেদ ভেদাভেদ না করে সবাই সবার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবো, শেয়ার করে পাশে থাকবো। তো ধন্যবাদ। এদিকে দেখেন আমি এখন ওই মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিলাম মাছগুলো, আর দিয়ে দিলাম উপরে টমেটো। তো এখন অল্প একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পরে 10 মিনিট পর চলে আসবো। তো 10 মিনিট পর চলে আসলাম, লবণ একটু কম হয়েছে। এই পর্যায়ে নাড়াচাড়া করে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দিয়ে এখন আবার নেড়ে নেব। তো আমার কাছে এই সবজিটা কিন্তু বা এই ভাজিটা কিন্তু খেতে খুবই টেস্ট, খুবই ভালো লাগে। আর যেহেতু দেশি মাছ দিয়ে রান্না করা হয়েছে, তো দেশি মাছ দিয়ে দেশি আলু দিয়ে রান্না করার টেস্টই কিন্তু অন্যরকম। তো সব কিছু আজকে দেশি, টাটকা টাটকা, একটাও হাইব্রিড না। টমেটোগুলোও একদম দেশি, কাঁচামরিচগুলোও দেশি, কিন্তু প্রচুর ঝাল ছিল। তো ফাইনালি আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো এখন আবার যেহেতু লবণ দিয়েছি, তো আবার একটু নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে লবণটা পুরোটার মধ্যে একসাথে মিক্স হয়। তো ফাইনালি দেখেন তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। তো প্রথমেই বললাম, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর সব মেয়েরাই ঘরে নিজে বসে না থেকে নিজে কিছু করে খাওয়া ভালো, কারণ পরের টাকার মাঝে কোনো শান্তি নাই। তো নিজে ইনকাম করলে এটাতে খুব শান্তি। আপনার টাকা আপনি যা খুশি তা করতে পারবেন,
ছেলে মেয়ে মা বাবা সবাইকে দিতে পারবেন। এখানে কারোর কোনো মতামতের দরকার নেই, আপনার মনে যা চাইবে তাই করতে পারবেন। তো আমার ভাবলাম যে পরের কথা না শুনে নিজে কিছু করি, যার জন্য আমার এই অনলাইনে আসা। তো ফাইনালি দেখেন আমি ছাদের উপরে একটা লাউয়ের চারা লাগাইলাম, তো মাশাল্লাহ অনেকগুলা করা হয়েছে। আর এদিকে দেখেন ফুলকপি চারা, তো ফুলকপির চারাতে ফুলকপি ধরছে, ফুলগুলো কিন্তু এখন ছোট ছোট। তো তো এদিকে দেখেন মাশাল্লাহ, এদিকে আরেকটা ফুলকপি, পেঁয়াজের চারা, রসুনের চারা, বেগুনের চারা, টমেটোর চারা, এদিকে আছে কিন্তু একটা ড্রাগন ফলের চারা, সাথে আছে ফুলকপি। এই যে বেগুনের চারাগুলো, মরিচের চারা, এদিকে দেখেন পেয়ারার চারা, ড্রাগন চারা, আবার একটা গোলাপ ফুলের চারা। তো মাশাল্লাহ আমি কিন্তু ছাদে অলরেডি সব ধরনের চারা মানে লাগাবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ছাদ বাগান করে সফল হতে পারি। আর এদিকে আমার নীল মরিচের চারাটা দেখেন, এই চারাটা আমি বাজার থেকে 30 টাকা দিয়ে কিনে আনছিলাম, কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার হয়েছে, মরিচ ধরতেছে। তো মরিচগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, লোভনীয়। আমি কিন্তু এখনও একটা মরিচ ছিঁড়ি নাই। তো এদিকে দেখেন আমার টমেটো গাছটা, টমেটো গাছও মানে মোটামুটি ডালপালা ভালোই হয়েছে। আর এইদিকে দেখা যায় ছোট ছোট 3-4টা টমেটো, এখানে দেখা যায় 2টা, আর ভিতরে আছে 2টা। তো ভালো। আর আপনাদের আরেকটা জিনিস দেখাবো আজকে, আম গাছে কিন্তু অনেক সুন্দর আমের ফুল ধরছে। তো দেখতে দেখতে আমার মনে হয় সিজন চলে আসছে। তো ফাইনালি দেখেন দেখতে দেখতে সিজন চলে আসছে, আর এখন গাছে আমের ফুল হয়েছে। কিছুদিন পর আরও সুন্দর দেখা যাবে যখন এই ফুল থেকে আমের কলি হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।